অনুভূতির কথা। তুমি হয়তো ভাবো আমি বোধ হয় মানুষটাই এমন, কিন্তু সত্যি বলতে ওই যে অনুভূতি ব্যাপারটা আসলে সবার প্রতি আসে না। হয়তো ভাবো আমি ভীষণ প্রেম পিপাসু, তোমার ভাবনা যে বেঠিক তা কিন্তু বলবো না। তবে সেই প্রেম আমি তোমার থেকেই কামনা করি। এই যে এত আকুলতা, আদরের আবদার, সঙ্গ পাওয়ার লোভ, দু চোখ ভরে দেখার তৃষ্ণা, কথা বলার জন্য ব্যাকুলতা, সবার প্রতি কি আসে গো? এই তামাম পৃথিবীর মানুষ যদি আমার একাকিত্বের সঙ্গী হয়, তবে আমার একা লাগা অনুভূতি কিছুতেই কাটবে না। স্রেফ তোমার সঙ্গ পাই না বলেই নিঃসঙ্গতা আমায় পেয়ে বসে। তুমি হয়তো ভাবো আমি মানুষটাই এমন, নির্লজ্জ, বেহায়া আর গায়ে পড়া স্বভাবের। কিন্তু বিশ্বাস করো, শুধু তুমি ছাড়া আর কারো প্রতি এই অনুভূতি পাই না বলেই নিজেকে এত অসহায় লাগে। তুমি ডাকবে না, কাছে আসবে না, ভালোবাসবে না জেনেও আমি আকুলতা নিয়ে বসে থাকি। এই অনুভূতি আমায় ভালো থাকতে দেয় না। জানি তোমার পথটা ভিন্ন, তবে এই পথেই আমি সঙ্গী ছিলাম। দুজনের চাওয়া ভিন্ন জেনেও দুজনের এক হয়েছিলাম। হয়তো ভাবো আমি এমনই, তা ভাবো, ক্ষতি নেই। চাওয়া পাওয়ার গড়মিল হলে সম্পর্ক যেখানে নড়বড়ে হয়ে যায়, তোমার আর আমার মাঝে এই তো ব্যবধান। তুমি সহ্য করতে পারো ভালোবাসা পেয়ে, আর আমি সইতে পারি অবহেলা, অবজ্ঞা, অনাদর আর দীর্ঘ যোগাযোগহীনতার পরেও মনে রাখার নিদারুণ যন্ত্রণা। তুমি তো ভাবো আমি বরাবরই এমন, তা ভাবো, ক্ষতি নেই। কিন্তু আমি জানি যেখানে অনুভূতি আসে না, সেখান থেকে মানুষ কীভাবে নীরবে প্রস্থান করে, আর মানুষ তা ঘুণাক্ষরে টের পায় না। বুঝে ওঠার আগেই মানুষ হারিয়ে ফেলে, টের পাওয়ার আগেই মানুষ একা হয়ে যায়। ম্যাচুরিটি আর আবেগ কখনো বয়স ভেদে আসে না। আবেগের বর্ষবর্তী হয় যখন মানুষ একের পর এক আঘাত পেতে থাকে, তখন ধীরে ধীরে মানুষের মাঝে ম্যাচুরিটি আসতে থাকে। ম্যাচুরিটি ঠিক তখনই আসে যখন মানুষ কোনটা ভালো আর কোনটা খারাপ এই উপলব্ধি খুব সহজেই করতে পারে। কখন কি কিংবা কাকে এড়িয়ে চলতে হবে তা কিন্তু মানুষ আগেই বুঝতে পারে না, যতক্ষণ না সে জীবন চলার পথে হোঁচড় খাচ্ছে। মানুষের বয়স থেকে সে ম্যাচিওর কি না এটা কখনোই ধারণা করা যায় না। আর একজন মানুষ ঠিক কতটুকু ম্যাচিওর তা জানতে হলে মানুষটার জীবন সম্পর্কে আগে জানতে হবে। তার জীবনে খারাপ সময় ঠিক কতবার এসেছে, তার খারাপ সময়গুলো সে কিভাবে মোকাবিলা করেছে, এসব জানতে হবে। সত্যি বলতে জীবনে যে স্ট্রাগল বেশি করে সেই সবচেয়ে বেশি ম্যাচিওর। আবেগের বশবর্তী হয়ে জীবনে যত ভুল করেছে, এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই সে পরিপক্কতা কিংবা ম্যাচুরিটি অর্জন করে। আর তাই তো বলতে হয়, পরিপক্কতা কিংবা ম্যাচুরিটি বয়সে নয়, আসে জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা করার মাধ্যমে। এবং কখন কী কিংবা কাকে এড়িয়ে চলতে হবে তা পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে। আবেগকে কখনোই অস্বীকার করা যায় না। আবেগের মাত্রা কমিয়ে বিবেককে জাগ্রত করার ইচ্ছে ম্যাচুরিটি কিংবা পরিপক্কতা।